দেশে বিদেশে নির্ভীকতায় সাহসে একটাই নাম প্রকাশে তকমা 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 জানুন, জানাতে থাকুন। আজকে ওয়ার্ল্ড স্ট্রোক ডে এবং আমরা জানি যে স্ট্রোক এবং হার্ট অ্যাটাক এর একটা অন্যরকম রয়েছে, দুটো ডেফিনেশন আলাদা। যদি একটু বলেন যে স্ট্রোকটা কি আর হার্ট অ্যাটাকটা। হার্ট অ্যাটাকটা যতটা কমনলি লোকে বোঝে, হার্ট অ্যাটাক মানে হার্টের কোনো না কোনো ধমনী আটকে গিয়ে হার্টের যে টিস্যু বা হার্টের যে পেশিগুলো সেগুলো আস্তে আস্তে পচন হতে শুরু করে এবং হার্টের কাজ কমে যায়, তাকে হার্ট অ্যাটাক বলে। সেই একই জিনিস যদি আপনি ব্রেনে ইমাজিন করেন যে ব্রেনের যে রক্তের সরবরাহ করা ধমনী সেইটি বন্ধ হয়ে গেল এবং ব্রেন আস্তে আস্তে পচতে শুরু করলো, মরতে শুরু করলো এবং যে যে জায়গাগুলো নষ্ট হলো তার কাজগুলো চলে গেল। সেইগুলো কোন জায়গায় নষ্ট হচ্ছে, কতটা নষ্ট হচ্ছে তার উপর নির্ভর করে যে স্ট্রোকের রোগীর কতটা তার মানে সিমটমস বা ফিচার্স হবে। এই যে আপনি যে বললেন যে হার্টের যেটা ধমনীগুলো শুকিয়ে গেলে বা নষ্ট হয়ে গেলে সেটা হলে হার্ট অ্যাটাক এবং ব্রেনেরটা হলে পরে স্ট্রোক। তো এই হার্ট অ্যাটাকের সাথে ব্রেনের মানে হার্টের সাথে ব্রেনের তো একটা সম্পর্ক আছে, তাহলে হার্টের যদি কখনো ধমনী শুকিয়ে যায় বা খারাপ হয়ে যায় সেটা কি ব্রেনে এফেক্ট করতে পারে? দেখুন, হার্ট অ্যাটাক হওয়ার যে রিস্ক ফ্যাক্টর গুলো আছে, যে কারণগুলোতে ধমনী বন্ধ হচ্ছে, সেই অলমোস্ট একই কারণগুলোতে কিন্তু যে কোনো জায়গায় ধমনী বন্ধ হতে পারে, যার মধ্যে ব্রেনও পড়ে। তো তাই জন্য ডায়াবেটিস বলুন, স্মোকিং বলুন, তারপরে ধরুন হাইপার টেনশন, ব্লাড প্রেশার বলুন, এই কারণগুলোতে যেমন হার্টের ধমনী বন্ধ হওয়ার রিস্ক ফ্যাক্টর থাকে, সেই একই কারণে ব্রেনের ধমনীও বন্ধ হয়ে ব্রেন অ্যাটাক হয়। তাই জন্য যার আজকে হার্ট অ্যাটাক হচ্ছে তার বাকি ধমনী ধরে রাখার জন্য ব্রেন অ্যাটাকও পরের দিন হতে পারে, আবার যার আজকে ব্রেন অ্যাটাক হচ্ছে তার আবার হার্ট অ্যাটাক হতে পারে। সুতরাং দুটো খুব ক্লোজলি লিঙ্কড। তাই জন্য একটি হলে আমরা রিস্ক ফ্যাক্টর অ্যাসেসমেন্ট, এই জন্যই এই কাউন্টারটির গুরুত্ব, যে লাইফস্টাইল অ্যান্ড প্রিভেনশন কাউন্টার, যেখানে আমরা মনে করেছি যে শুধু একটা অসুখ চিকিৎসা করাই হোলিস্টিক অ্যাপ্রোচ নয়। প্রবাবলি আমি মানুষের দেহের মধ্যে বাকি জিনিসগুলো মিস করে যাচ্ছি। আজকে স্ট্রোক থেকে উদ্ধার হলো, কালকে হয়তো সে হার্ট অ্যাটাকে আক্রান্ত হলো। তাই জন্য যতক্ষণ না আমি করে যাচ্ছি বা ইটিওলজিতে কারণে যাচ্ছি, সেই কারণটাই হচ্ছে জীবন ধারণ, লাইফস্টাইল, রিস্ক ফ্যাক্টর। আমরা চিকিৎসাটা করছি, হয়তো সে কতটা স্মোকিং কমালো, সে কতটা এক্সারসাইজ বাড়ালো, তার লাইফস্টাইল ডায়েট কতটা চেঞ্জ হলো, সেইগুলোর দিকে হয়তো খেয়ালই রাখছি না। তাই জন্য একটি আলাদা ডিপার্টমেন্ট এনরোল করা হলো, যাতে করে আমরা এই জিনিসটার দিকেও মিস না করি। এবারে আপনাকে একটা প্রশ্ন করবো যে এই যে স্ট্রোক বলছেন বা হার্ট অ্যাটাক বলছেন, এর পেছনে মূল কারণ কি? মানে একটা তো আমরা জানি পলিউশন। আচ্ছা, এই কারণ যদি ভাবতে হয় খুব সহজভাবে দুভাবে ভাববো। কিছু কারণ নিয়ে আমরা জন্মাই, শুনলে অবাক লাগে, স্ট্রোকও কিন্তু ফ্যামিলিয়াল বা জেনেটিক হতে পারে। এটা খুব ইম্পর্টেন্ট, কারণ যার আজকে স্ট্রোক হচ্ছে তার পরিবারের বাকি লোকরাও কিন্তু অ্যাট রিস্ক থাকছে, এটা খেয়াল রাখতে হবে। তাহলে স্ট্রোক কিছুটা ক্ষেত্রে জেনেটিক হয়। 2 নম্বর, অ্যাকোয়ার্ড রিস্ক ফ্যাক্টর, যেগুলো আমাদের চারিপাশে হয়। তার মধ্যে যেমন আপনি বললেন কিছু এনভায়রনমেন্টাল ফ্যাক্টর, তার মধ্যে স্মোকিং, পলিউশন, চারিপাশে যে এত ধোঁয়া, পলিউশন বেড়ে যাচ্ছে, আমি বলি পলিউশনটা তার মধ্যে একটা এনভায়রনমেন্টাল ফ্যাক্টর ডেফিনেটলি, যেটাতে স্ট্রোক বাড়ায়। 2 নম্বর হচ্ছে ডায়েট। ডায়েটের মধ্যে আপনি যেমন বলছেন যে অতিরিক্ত তৈলাক্ত খাবার বা শাকসবজি অ্যাভয়েড করা, হ্যাঁ, হয়তো দেখা গেল সে পিওরলি একটা ইম্পর্টেন্ট সেগমেন্ট অফ নিউট্রিশন মিস করে যাচ্ছে। তো এই পুষ্টির অভাব বা পুষ্টির ঠিক মতন জিনিস না পাওয়া বা অতিরিক্ত ফাস্ট ফুড বা তৈলাক্ত খাবার খেয়ে নিউট্রিশনের দিকে ধ্যান না দেওয়াও
স্ট্রোকের একটা ইম্পর্টেন্ট কারণ। শুধু তাই নয়, এই কারণে আমরা স্ট্রোক অ্যান্ড নিউট্রিশন একটা আলাদা করে চার্টিং বার করি, প্রত্যেকটি স্ট্রোক রোগী এবং তার পরিবারকে এই সম্বন্ধে এডুকেট করা হয়। কারণ হচ্ছে স্ট্রোক কিন্তু কিছু ডায়েট দিয়ে প্রিভেন্টেবলও, আবার স্ট্রোক হওয়ার পরে রোগীর সেরে ওঠাটাও কিছুটা ডায়েটের উপর নির্ভর করে। তাই জন্য নিউট্রিশন এন্ড স্ট্রোক খুব ইম্পর্টেন্ট একটা ডিপার্টমেন্ট। এরপরে আপনি যদি রিস্ক ফ্যাক্টর ভাবেন যে কিছু অ্যাকোয়ার্ড, যেমন হচ্ছে যে ডায়াবেটিস, যেমন ব্লাড প্রেশার, যেগুলো আপনি নিয়মিত মনিটর করতে পারেন, চেক করতে পারেন, স্ক্রিন করতে পারেন এবং সেগুলো দরকার হলে কন্ট্রোলও করতে পারেন। এগুলো দেখার জন্য আমরা যেমন খুব কমনলি আমরা হার্ট প্যাকেজ বা হার্ট স্ক্রিনিং এর প্রচুর রকমের নতুন পদ্ধতি আমাদের বিভিন্ন হাসপাতাল সেক্টরে রয়েছে, কিন্তু আমরা ব্রেন প্যাকেজ বা ব্রেন স্ক্রিনিং নিয়ে খুব একটা কথা বলি না। আমরা এটা এই প্রিভেনশন আর লাইফস্টাইলের মধ্যে প্রত্যেকটা পেশেন্টকে তার রিস্ক ফ্যাক্টর, সে সুগার আছে কিনা, প্রেশার আছে কিনা, সেই জায়গাটাতে তাকে স্ক্রিন করে তাকে সেই জায়গাটা ম্যানেজ করার চেষ্টা করা। কিছু এক্সট্রা অ্যাডিকশন, যেমন ধরুন খুব ইম্পর্টেন্ট স্মোকিং। কেন আমাদের ওয়েস্ট বেঙ্গল এবং ইস্টার্ন রিজিয়নে এত বেশি স্ট্রোকস বাড়ছে, ইয়াং স্ট্রোকস বাড়ছে? তার একটা প্রধান কারণ কিন্তু স্মোকিং, পলিউশন, লাইফস্টাইল, ডায়েট এবং অ্যালকোহল। মানে ডাইরেক্টলি স্মোকিং এর মতন লিঙ্ক না হলেও দেখা যাচ্ছে কিছুটা পরোক্ষভাবে কিন্তু এটা দায়ী। আচ্ছা, এবার এছাড়া কিছু কিছু অ্যাডিকশন থাকে যেগুলো রেয়ার, কিন্তু তাও কিছু কিছু জায়গায় হয়, যেমন ক্যানাবিস, যেমন ধরুন মারিজুয়ানা। এই জিনিসগুলোতেও কিন্তু স্ট্রোকের রিস্ক অনেকভাবে বাড়ে। এছাড়া মনে রাখবেন যে আপনার জীবন ধারণের মধ্যে খুব ইম্পর্টেন্ট হচ্ছে স্ট্রেস। তো আমরা যে দৈনন্দিন স্ট্রেস বা আমাদের টার্গেট ওরিয়েন্টেড জীবন, আমাকে এত টার্গেট মিট করতে হবে, এটা আমার প্রফেশনের মধ্যে চলে এসছে, এইটা কিন্তু অনেকভাবে ইয়াং স্ট্রোকের জন্য রেসপন্সিবল। এবং আমাদের এই টার্গেট মিট করতে গিয়ে অবভিয়াসলি সবটাই অ্যাফেক্টেড হয়, যেমন আমাদের আউটডোর অ্যাক্টিভিটিস লিমিট হয়ে যায়, আমাদের দেখা যাচ্ছে হয়তো আমাদের রিক্রিয়েশনাল অ্যাক্টিভিটি কমে যায়, নিজেদের পেছনে টাইম দেওয়ার সময় কমে যায়, এক্সারসাইজ করতে টাইম পাচ্ছে না কারণ টার্গেট মিট করতে হবে। এইগুলোতে আলটিমেটলি স্ট্রেস এমন একটা ভিশিয়াস সাইকেল হয়ে যায় যেগুলোতে এইরকম ধরনের কার্ডিওভাস্কুলার ইভেন্টস, হার্ট অ্যাটাক বলুন, স্ট্রোক বলুন, এসেই থাকে। ঢালাই হোক বা ভিত, এই সিমেন্টেরই হবে জিত। শহর থেকে গ্রাম, নির্মাণে একটাই নাম, রশ্মি সিমেন্ট। এবার নির্মাণ হবে সুপারহিট। এএমআই হচ্ছে হার্ট অ্যাটাকের নাম, অ্যাকিউট মায়োকার্ডিয়াল ইনফাকশন, যেটা আপনাকে সহজভাবে বোঝালাম। ধমনী আটকে গিয়ে কোনো কারণে হার্টের যে মাসল, যে মাংসপেশি যেটা দিয়ে বিট করে, সেই জিনিসটা আস্তে আস্তে সেই জায়গায় ধমনীটা বন্ধ হয়ে গেল, ওটা পচতে শুরু করলো, অতএব ওই দেওয়ালটা কাজ করা বন্ধ করে দিল। আমি বলছি হার্টটা কয়েক ফ্র্যাকশন অফ সেকেন্ডস এর জন্য বন্ধ থাকে, এটাকে ব্ল্যাঙ্ক হয়ে যায় সামনে, ওটাকে সিনকোপ বলে। সিনকোপ। তো there is one thing is stroke is আলাদা। স্ট্রোক মানে একমাত্র ব্রেন অ্যাটাককেই স্ট্রোক বলে, হার্টটাকে স্ট্রোক বলে না। সিনকোপি প্রচুর কারণে হতে পারে। একটা কারণ হচ্ছে কোনো না কোনো হার্ট তো পাম্পিং মেশিন, ফ্যাক্টরি, যেখান থেকে ব্লাডটা পাম্প হয়ে যাচ্ছে। এবার ফ্যাক্টরি থেকে যদি কোনো কারণে ধরুন ইলেকট্রিক শর্ট সার্কিট হলো, কিছুক্ষণ পাম্প চললো না, সেটা ফ্র্যাকশন অফ সেকেন্ড হতে পারে, তাহলে কিন্তু ব্রেনের মেজর এরিয়া যেগুলো আপনার চেতনা ধরে রাখছে সেখানে কিন্তু রক্তটা পৌঁছবে না, তখন হঠাৎ করে মানুষটা অজ্ঞানের মতন পড়ে যাবে। এটাও কিন্তু আমরা যে আজকে বেলফাস্ট যে স্ক্রিনিং টুল রেখেছি, দেখুন বিশ্ব স্ট্রোক সংস্থা সব জায়গায় দেখবেন বি ফাস্ট বলে, আমরা আইনকেতে বেলফাস্ট এলটা ইন্ট্রোডিউস করেছি। এই এলটা ইন্ট্রোডিউস করেছি লস অফ কনসিয়াসনেস ধরার জন্য, কারণ এই লস অফ কনসিয়াসনেস একটা কারণ কিন্তু সিনকোপি। এটাও খুব ইম্পর্টেন্ট। হার্টের হৃদস্পন্দন হঠাৎ করে বন্ধ হয়ে গেল বা চেঞ্জ হয়ে গেল, ব্লাডটা পাম্প হলো না, ব্রেনের ভাইটাল এরিয়ার ব্লাড পেলো না, হঠাৎ অজ্ঞান হয়ে যাবে। তো এইগুলো যদি আমরা ওই স্ক্রিনিং টুলের মধ্যে না রাখি, এটা মিস হবে এবং হয়তো কোনো না কোনো পেশেন্টকে আমরা বাঁচাতে পারতাম, তার উইন্ডোটা বেরিয়ে যাবে।